মোম অ্যান্ড মোরের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের এই ব্লগটা করছি বাইরাগড় থেকে। কাল সন্ধেবেলা আমরা বাইরাগড়ে এসে পৌঁছেছি। বাইরাগড় এসে পৌঁছেও থাকা নিয়ে এক ঝামেলা। প্রথমে যে আমাদের হোমস্টেটা ঠিক করা হয়েছিল সেখানে তাদের অত্যন্ত রুড বিহেভিয়ার, তো সেইটা আমরা ছেড়ে তারপরে পাশে শিবা হোমস্টেতে চলে এসেছি। এখানে খুব ভালো ব্যবস্থাপনা, খুব ভালো কেটেছে। বাইরাগড় শহরটাও বেশ সুন্দর, পুরো পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে, ওইদিকে অল্প একটু স্নো পিকও দেখা যাচ্ছে। তো আজকে আমরা একটু লেট করে বেরোচ্ছি। এবার তো আমাদের প্ল্যানে অনেক চেঞ্জ হয়েছে। ডালহৌসি যাবার কথা ছিল না, আজকে আমরা ডালহৌসি যাচ্ছি। এখন অলমোস্ট 11:15 বেরোতে বেরোতে, তার মানে 12টা বাজবেই। আজ আসলে পর কয়েকদিন খুব ট্রাভেল হচ্ছিল, ওই জন্য আজকে সবাই আমরা একটু ভেবেছিলাম যে ধীরে সুস্থে বেরোবো। ডালহৌসি দেখা যাক, যদি কিছু ঘোরা যায় তারপরে হোটেলে পৌঁছাবো। তাহলে চলো আগে তোমাদের চট করে এই শিবা হোমস্টের রুমগুলো দেখিয়ে নিই। তোমরা যদি কখনো বাইরাগড়ের দিকে আসো এই হোমস্টেটা নিশ্চয়ই কনসিডার করতে পারো। এখানকার মানে ওনারদের বিহেভিয়ার এত ভালো, মানে পুরো বাড়ির মতোই লেগেছে আমাদের, আর সমস্ত ব্যবস্থাপনা খুব ভালো। চলো রুম দেখাই। এই হচ্ছে রুম, একটু অবিন্যস্ত আছে। এই হচ্ছে বেড, পাশে একটা টেবিল আছে, ছোট সাইড টেবিল। এইখানে টিভি আছে, আর এইখানেও একটা টেবিল আর দুটো চেয়ার। ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, গিজার, বেসিন, কমোড, ওয়েস্টার্ন কমোড, আর আয়না রুমে নেই, এই বাথরুমেই শুধু একটা আয়না আছে। এইটাই আমার একটু প্রবলেমেটিক লেগেছে। চলো তাহলে বেরোনো যাক। কাল যখন আমরা বাইরাগড় এসে পূর্ব নির্ধারিত হোমস্টেটাতে উঠি, সেখানে আমাদের প্রায় 7-8টা মতো রুম ছিল। 2 বা 3টে রুম বাদে বাকি রুমগুলোর অবস্থা ছিল অত্যন্ত করুণ। স্যাঁতস্যাঁতে, কোথাও বাথরুমের দরজা বন্ধ হচ্ছে না, কল থেকে জল টপ টপ পড়েই যাচ্ছে, কোথাও লাইট নেই, নানা রকম অসুবিধা। সেগুলো ওনারকে জানাতে তিনি কোনো সুরাহা তো করছিলেনই না, উল্টে অত্যন্ত বিরক্ত হচ্ছিলেন, এমনকি বাজে ব্যবহার করছিলেন, এবং শেষমেশ তো বলেই দিলেন যে আপনাদের না পোষালে আপনারা অন্য কোথাও চলে যান। তখন আমরা বাধ্য হয়েই ট্যুর অপারেটরকে জানাই, এবং তিনি খানিকক্ষণের মাধ্যমে এই পাশে আমাদের শিবা হোমস্টেতে ব্যবস্থা করে দেয়। আমি ট্যুর অপারেটরের উদ্দেশ্যও বলতে চাই, আপনাদের হাতে যখন একটা ভালো অপশান ছিলই, তখন কেন প্রথমে আমাদের ওই খারাপ জায়গাটাতে রেখেছিলেন? যাক, শিবা হোমস্টেতে সকাল সকাল ভালো মতো ব্রেকফাস্ট করে নিয়ে 12:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ডালহৌসির উদ্দেশ্যে। বাইরাগড় থেকে ডালহৌসির দূরত্ব প্রায় 114 কিলোমিটার। আমাদের ডালহৌসি যাওয়াটা প্ল্যানে মোটেই ছিল না, আমাদের পাঠানকোট থেকে ট্রেন ধরার উদ্দেশ্য ছিল, কিন্তু পাঠানকোট থেকে আমাদের জম্মু রাজধানী ক্যান্সেল হয়ে গেছে। আর যেহেতু সুরালে আমাদের একদিন কমে গেল, তাই আপাতত আমরা ডালহৌসি যাচ্ছি, কারণ ডাইরেক্ট অমৃতসর যেতে গেলে অনেকটা দূরত্ব হয়ে যেত। মাঝপথে আমরা বিকাল করে ভালাই বা ভদ্রকালী নামে একটি মন্দির ছিল এখানে, যেটা স্থানীয়দের মধ্যেও দেখলাম বেশ জনপ্রিয়। রাভি নদীর একদম ধারেই রয়েছে, এবং ওপর থেকে রাভি নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। এখানে এসে আমরা পৌঁছালাম। এখানে পৌঁছেই আমি প্রথমে ন্যানোকে লাঞ্চটা করিয়ে দিলাম, আমি খাবার নিয়েই এসেছিলাম সাথে করে। ততক্ষণ দিদিরা গেছিল ওপরে মন্দিরটা দেখতে। তো ন্যানোর খাওয়া হয়ে যাওয়ার পরও যখন দেখলাম ওরা ফেরেনি, তখন আমি আর ন্যানো ভাবলাম যাই আমরাও মন্দিরটা দেখে আসি। নিচে অবশ্য বড় ছানা দাদারা সবাই ছিল, ওরা কেউই যায়নি মন্দিরটা দেখতে। মন্দিরটা বেশ খানিকটা উঁচুতে, ওপর থেকে পাহাড়ের দৃশ্য, ছোট ছোট গ্রামগুলো বেশ সুন্দর দেখা যায়। তবে অনেকটাই উঠতে হয়, ওটার জন্য র্যাম্প আর সিঁড়ি দুটোই আছে। বেশ খানিকটা যাওয়ার পর আবার এই খাড়াই সিঁড়িটা উঠে তবে মূল মন্দিরটাতে পৌঁছানো যায়। উঠতে আমি বেশ ভালো মতোই হাঁপিয়ে গেছিলাম। তারপর আমি যখন মন্দিরটাতে গিয়ে পৌঁছালাম, দিদিরা দেখলাম সবাই ভিতরটাতেও ছিল। মন্দিরটা বেশ সুন্দর দেখতে ছিল, এবং ভিতরে মা দুর্গারই কোনো রূপের দেবী মূর্তি ছিল, যেটার আমি একটা ছবি এখানে অ্যাটাচ করে দিয়েছি। মন্দির টন্দির তো ভালোই ঘোরা হলো। ঘুরে আমরা প্রণাম করে প্রসাদ নিয়ে আবার নিচে নেমে এলাম। ফেরার পথে অল্প সবাই খাবার দাবারও কেনা হয়েছিল, চা কফি খাওয়া হয়েছিল, অল্প পকোড়া, ভেজ মোমো এসবও ছিল, এসবও খাওয়া হয়েছিল। খেয়ে দিয়ে আবার আমরা ডালহৌসির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ডালহৌসি পৌঁছাতে আমাদের প্রায় 5:30 বেজে গেছিলো। ওখানে আমরা ছিলাম হোটেল হোয়াইট অর্কিডে, যেটা ডালহৌসি ম্যালের প্রায় 5 থেকে 6 কিলোমিটার আগে অবস্থিত। রুমে গিয়ে আমরা আর সময় নষ্ট করিনি, একেবারে আর ফ্রেশ হইনি, একেবারে আমি জাস্ট একটা সোয়েটার পরে নিয়েছিলাম, কারণ সন্ধ্যেবেলা ঠান্ডা ছিল। দিয়ে আমরা ওখান থেকে চলে গেলাম ডালহৌসি ম্যাল আমাদেরই একটা টেম্পো ট্রাভেলার নিয়ে। ওখানে প্রথমে পরে নেতাজি চক, ওখানেও একটা চার্চ আছে যেটা বন্ধ ছিল। তারপর আমরা গেলাম
এলাম গান্ধী চকে, যেখানে ডালহৌসি মলটা রয়েছে। এখানে এই চার্চটা সন্ধ্যেবেলাও খোলা ছিল, আমরা প্রায় 7:30 নাগাদ পৌঁছেছিলাম। তো আমরা ভিতরটি বেশ ভালো মতো ঘুরে টুরে দেখলাম। তারপরে আমরা চলে এলাম ডালহৌসি ম্যালে। ডালহৌসি ম্যাল আর 5টা পাহাড়ি শহরের ম্যাল যেরকম হয় সেই রকমই, তবে অনেকটাই ছোট। গুটি কয়েক খাবারের দোকান, আর পাহাড়ি শহরগুলোতে যেমন জিনিসপত্র বিক্রি হয়, শীতের জিনিসপত্র, ম্যাগনেট, ওই সবই বিক্রি হচ্ছিল। ওখানে বেশ ভালোই লাগলো। অ্যাকচুয়ালি আমরা এবার এত অফবিট প্লেসে গেছিলাম যেখানে 7:30টার সময় একটা চায়ের দোকানও খোলা থাকে না। এতদিন পর এরকম একটা জমজমাট পাহাড়ি শহর দেখতে পেয়ে সবারই বেশ ভালো লাগছিল। তো কেনাকাটি সেরকম খুব একটা বেশি কিছু কেউ করেনি, অল্প একটু সবাই কেনাকাটি করে রাতের বেলা আবার আমরা হোটেলে চলে এলাম। আজকে হোটেলে আমাদের স্পেশাল ডিনার ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর সিমুইর পায়েস। সেই সব খেয়ে তো ভালো মতোই কাটলাম। সকালে যখন ঘুম ভাঙলাম দেখলাম কারেন্ট নেই। এটা এখানে নিত্যদিনের সমস্যা শুরু হয়ে গেছে, সেই কিল্লার থেকে শুরু হয়েছে। এবং জানলাম যে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, মানে বাইরেটা দেখেও বুঝলাম যে একদম বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, কয়েক জায়গায় নাকি ধসও নেমেছে। আজকে আমরা অমৃতসর ফিরবো, সেটা নিয়ে একটু চিন্তা ছিল। যাক, আমরা ভালোভাবে ফিরে গেছিলাম। আর এই তাহলে ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। আর আপাতত কিছুদিন বড় ভিডিও থেকে ব্রেক নিচ্ছি, তবে ছোট ভিডিও ইউটিউব শর্টস আসতে থাকবে। আবার যখন কোথাও বেরিয়ে পড়বো আবার ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকো, দেখা হবে খুব শিগগিরই। বাই।